আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, কাফের বেঈমানেরা তারা এরকম ভাবে ষড়যন্ত্র করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যেইখানে কোরআনের আলোচনা করবে, যেইখানে কোরআনের তেলাওয়াত করবেন, তোমরা ওইখানে যে তোমরা হট্টগোল করবা যাতে করে মুহাম্মাদের উম্মতেরা ওই কোরআনুল কারীম যাতে কোনো বেঈমানের কানে পৌঁছায় না যায়। কারণ যদি কোনো বেঈমানের কানে কোরআনের আয়াতের কানে পৌঁছায় যায়, তাহলে ওই বেঈমান আর বেঈমান থাকবে না, সেই ইমানদার হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা, আবার এটা কোরআন হাদিসের মজলিস, এখানে কোনো চিল্লাচিল্লি করা যাবে না, এইখানে কোনো আওয়াজ করা যাবে না। কে আলোচনা করলে আলোচনা কে করতেছে এটা দেখার কোনো বিষয় না, কি আলোচনা করতেছে এটা হলো দেখার বিষয়, যে কোরআন এবং হাদিসের কোন আলোচনা হচ্ছে কি হচ্ছে না। যদি কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যে করুক না কেন, ওই আলোচনাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে, আমলের নিয়ে দিয়ে শুনতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে ওলীদ ইবনে মুগীরার সার্টিফিকেট আসছে, ওলীদ ইবনে মুগীরা একজন জারুর সন্তান। ওলীদ ইবনে মুগীরা চলে গেছেন তার মায়ের কাছে, চলে গেছেন, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা তুমি সব থেকে ভালো বলতে পারো না, সন্তানটাকে ভালো কি ভালো না, সন্তান সহি কি সহি না, সন্তান তার বাবার সন্তান নাকি অন্য কোন পুরুষের সন্তান, সব থেকে ভালো বুঝতে পারবে। আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, কাফের বেঈমানেরা তারা এরকম ভাবে ষড়যন্ত্র করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যেইখানে কোরআনের আলোচনা করবে, যেইখানে কোরআনের তেলাওয়াত করবেন, তোমরা ওইখানে যে তোমরা হট্টগোল করবা যাতে করে মুহাম্মাদের উম্মতেরা ওই কোরআনুল কারীম যাতে কোনো বেঈমানের কানে পৌঁছায় না যায়। কারণ যদি কোনো বেঈমানের কানে কোরআনের আয়াতের কানে পৌঁছায় যায়, তাহলে ওই বেঈমান আর বেঈমান থাকবে না, সেই ইমানদার হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা, আবার এটা কোরআন হাদিসের মজলিস, এখানে কোনো চিল্লাচিল্লি করা যাবে না, এইখানে কোনো আওয়াজ করা যাবে না। কে আলোচনা করলে আলোচনা কে করতেছে এটা দেখার কোনো বিষয় না, কি আলোচনা করতেছে এটা হলো দেখার বিষয়, যে কোরআন এবং হাদিসের কোন আলোচনা হচ্ছে কি হচ্ছে না। যদি কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যে করুক না কেন, ওই আলোচনাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে, আমলের নিয়ে দিয়ে শুনতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিনের মশাল জলে চলো হাঁটি ইবনে মুগীরা চলে গেছেন, নিজেদের মায়ের কাছে চলে গেছেন, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা যদি না পারিস তুমি সব থেকে ভালো বলতে পারো না, ঠিক কিনা বলেন, সন্তানটাকে ভালো কি ভালো না, দিনের মশাল জলে চলো হাঁটি এক পথে, এক করে নিজেদের স্বার্থ নাকি অন্য কোন পুরুষের সন্তান, যদি না পারিস সব পারবে, যার ভালো জানবে সব থেকে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, সমস্ত মুসলমান পুরুষ এবং মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া সর্বপ্রথম আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের একটা বাগান, যেই বাগানের কথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো জান্নাতের বাগান। কোরআন হাদিসের মজলিস, কোরআন হাদিসের আলোচনা যেখানে করা হয়, এটা হলো জান্নাতের বাগান বলা হয়েছে। এমন একটা বাগান কায়েম করার তৌফিক দিয়েছেন এবং এই বাগানের ওসিলায় কিছু কোরআন এবং হাদিসের কথা আমরা শুনতে পারতেছি। এই জন্য আমরা যে যেখানে আসি সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, হামিম সিজদা, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন কোরআনুল কারীম নাযিল হলো, এই কোরআনুল কারীম যখন মানুষের কাছে কোরআনের তালিম, কোরআনের তরবিয়ত, কোরআনের তেলাওয়াত মানুষকে শোনাইতো, তো কাফের বেঈমান মুশরিকেরা যারা এই কোরআন শ্রবণ করত তারা পাগল হয়ে যেত। আবু জাহেল, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, কাফেরদের বড় বড় লিডার, যারা এই কোরআনুল কারীম শুনে তারা মুগ্ধ হয়ে গেছে এবং এই দারুন নদওয়া কাফেরদের সংসদ ভবন, এই সংসদ ভবনে বসে তারা একটা আইন জারি করলো, আগামীকাল থেকে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করবে, আমরা কেউ এই তেলাওয়াত শুনবো না। কারণ এই তেলাওয়াত শুনলে বড় বড় কাফেররা তারা চিন্তা করলো, এই কোরআন যারা শুনবে, তো আমরা বড় বড় লিডার হয়েও কোরআনুল কারীমের এই তেলাওয়াত শুনে আমাদের নিজেদের ভালো লাগছে, সাধারণ মানুষদের তো তারা মুসলমান হয়ে যাবে। এজন্য তারা নিষেধ করে দিলেন যে খবরদার, আমরা কেউ কোরআনুল কারীম শুনবো না, কোরআনুল কারীম যারা তেলাওয়াত যেখানে করবে সেখানে আমরা যাব না। সম্মানিত মুসলমান ভাইরা, এটা কোরআনের মজলিস, এই মজলিসে কোরআনের আলোচনা করা হয়, আর এই কোরআনের আলোচনার ভিতরে কোনো হট্টগোল, চেঁচামেচি, আওয়াজ করা যাবে না। কারণ এটা হলো আল্লাহর কালামের একটা মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, কোরআনের আলোচনা করতেছিলেন। এমন সময় মজলিসের ভিতরে একজন লোক এরকম ভাবে চেঁচামেচি, হট্টগোল শুরু করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। হযরত জিবরিল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কষ্ট হচ্ছে? আপনি মনে হয় কথা বলতে পারতেছেন না। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার কথা বলতে কষ্ট হচ্ছে এজন্য যে আমার কথার ভিতরে এই যে একটা লোক তারা বসে বসে এরকম ভাবে হট্টগোল, চেঁচামেচি, মারামারি, চিল্লাপাল্লা করতেছে, যার কারণে আমি কথা ভালো বলতে পারতেছি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তার পরিচয় জানেন? কয়, না, আমি তার পরিচয় জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর পরিচয় হলো, এই লোকটা হলো ওলীদ ইবনে মুগীরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে সূরাতুল কলমের ভিতরে এরকম ভাবে তার কিছু বদ আখলাক, বদ চরিত্র এরকম বলা হয়েছে, 15টা বা 14টা বদ চরিত্র এরকম ভাবে বর্ণনা করেছেন। তার ভিতরে একটা খাসলাত হলো, একটা গুণ হলো যে সে একজন জারজ সন্তান। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে কোরআনুল কারীমের তালিম দিতেছেন। এমন সময় ওলীদ ইবনে মুগীরা যখন হট্টগোল শুরু করে দিল, চিল্লাচিল্লি করা শুরু করলো, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা হলো জারজ সন্তান, এই লোকটা হলো জারজ সন্তান।
যখন আল্লাহর হাবিব রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আবু জাহেল তার তেলাওয়াতকে দিলের কান দিয়ে যখন শোনা শুরু করলেন, শুনতে শুনতে সারাটা রাত পার করে দিয়েছেন কোরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, কাফের বেঈমানেরা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের তালিম দিবেন, কোরআনে আলোচনা করবেন, তোমরা ওইখানে চিল্লাচিল্লি করো, হট্টগোল শুরু করে দাও। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমাদের চিল্লাচিল্লি, তোমাদের শোরগোলের কারণে যাতে করে মানুষের কানের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত না যায়। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষের কানে চলে যায়, তারা কিন্তু আর কাফের থাকবে না, তারা বেঈমান থাকবে না, তারা মুসলমান হয়ে যাবে। এজন্য ওয়ালিদ ইবনে মুগীরা কোরআনুল কারীমের মজলিসে বসে বসে চিল্লাচিল্লি করত, হট্টগোল করত, এরকম ভাবে আওয়াজ করত, জোরে জোরে আওয়াজ করত, মানুষের সঙ্গে মারামারি করত, যাতে করে মুসলমানেরা, অন্য মানুষরা যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনতে পারে। যদি তারা কোরআন তেলাওয়াত শুনে যায়, আবু জাহালের মতন বড় কাফের, উতবা সাহেবের মতন বড় কাফের, তারা সারা রাত পর্যন্ত যখন কোরআন তেলাওয়াত শুনতেছিলেন, কোরআন তেলাওয়াত শোনার পরে তারা আশ্চর্যিত হয়ে গেলেন, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে আমাদের দিলটা যদি পরিবর্তন হয়ে যায়, সাধারণ মানুষ তো তারা মুসলমান হয়ে যাবে। এই দেশের ভিতরে আমাদের বড়ত্ব আর চলবে না, আমাদের নেতাগিরি আর থাকবে না, অতএব কাউকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না। এই জন্য দারুন নদওয়াত থেকে তারা ফতোয়া জারি করলো, ঘোষণা করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে কোরআন তেলাওয়াত করবে, যেখানে কোরআনের আলোচনা করবে, তোমরা ওইখানে যে হট্টগোল করবা, চিল্লাচিল্লি করবা, চেঁচামেচি করবা, যাতে করে মানুষের কানে এই কোরআনুল কারীমের আওয়াজ না যায়, মানুষ যাতে কোরআনুল কারীম বুঝতে না পারে। মানুষের কানে যখন কোরআনুল কারীম না যাইবে, তখন ওই মানুষেরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এই নিয়ত করে ওয়ালিদ ইবনে মুগীরা বিভিন্ন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ভাবে মজলিসে বসে বসে হট্টগোল করতেন। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা হলো ওয়ালিদ ইবনে মুগীরা, এটা হলো জারুর সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা কি আল্লাহ নবী সতর্কবাণী শুনাইলেন। ওয়ালিদ যখন তার কর্ণে করে পৌঁছাইল সে একজন জারুর সন্তান, সে বাড়ি চলে গেছে, দৌড় দিয়ে বাড়ি যায়, বলতেছেন, মা, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের কাছে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, মুহাম্মাদের কাছে মুহাম্মাদের আল্লাহ আমার সম্পর্কে সব তথ্যগুলো ফাঁস করে দিয়েছেন। মা, তুমি সব থেকে ভালো বলতে পারবা, আমি কি জারুর সন্তান নাকি আমি হক সন্তান? আমি কি জারুর সন্তান নাকি আমি হক সন্তান? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, মান্না'il লিল খায়রি মু'তাদিম নাসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম, এই যে আয়াত কারিমা সূরাতুল কলমের ভিতরে উতুল্লিম বা'দা যালিকা জানিম আয়াত কারিমা নাজিল হয়ে গেল। ওয়ালিদ ইবনে মুগীরা একজন জারুর সন্তান, সে বিভিন্ন মজলিসে, কোরআন হাদিসের মজলিসে যেখানে কোরআন তেলাওয়াত হতো, যেখানে কোরআন তেলাওয়াত করা হতো, যেখানে কোরআনের আলোচনা করা হতো, ওই মজলিসে বসে বসে মানুষ যাতে কোরআন তেলাওয়াত না শুনতে পারে, কোরআনের আওয়াজ মানুষ যাতে না শুনতে পারে, এই জন্য ওই মজলিসের ভিতরে যে হট্টগোল করা শুরু করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
ইয়ালামুন। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, কাফের বেঈমানেরা তারা এরকম ভাবে ষড়যন্ত্র করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যেইখানে কোরআনের আলোচনা করবে, যেইখানে কোরআনের তেলাওয়াত করবেন, তোমরা ওইখানে যে তোমরা হট্টগোল করবা যাতে করে মুহাম্মাদের উম্মতেরা ওই কোরআনুল কারীম যাতে কোনো বেঈমানের কানে পৌঁছায় না যায়। কারণ যদি কোনো বেঈমানের কানে কোরআনের আয়াতের কানে পৌঁছায় যায়, তাহলে ওই বেঈমান আর বেঈমান থাকবে না, সে ঈমানদার হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আবার এটা কোরআন হাদিসের মজলিস, এখানে কোনো চিল্লাচিল্লি করা যাবে না, এইখানে কোনো আওয়াজ করা যাবে না। কে আলোচনা করলে আলোচনা, কে করতেছে এটা দেখার কোনো বিষয় না, কি আলোচনা করতেছে এটা হলো দেখার বিষয়, যে কোরআন এবং হাদিসের কোনো আলোচনা হচ্ছে কি হচ্ছে না। যদি কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যে করুক না কেন, ওই আলোচনাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে, আমলের নিয়ে দিয়ে শুনতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে ওলীদ ইবনে মুগীরার সার্টিফিকেট আসছে, ওলীদ ইবনে মুগীরা একজন জারুস সন্তান। ওলীদ ইবনে মুগীরা চলে গেছেন তার মায়ের কাছে, চলে গেছেন, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা তুমি সব থেকে ভালো বলতে পারবা সন্তানটাকে ভালো কি ভালো না, সন্তান সহি কি সহি না, সন্তান তার বাবার সন্তান নাকি অন্য কোনো পুরুষের সন্তান, সব থেকে ভালো বুঝতে পারবে, যার ভালো জানবে সব থেকে তার মা, সব থেকে ভালো জানবে তার মা। এই জন্য সন্তান দৌড় দিয়ে চলে গেছে, একটা তরোয়াল তার হাতে ছিল, তরোয়ালটা নিয়ে চলে গেছে মায়ের দরবারে। মার কাছে বলতেছেন, মা সত্য কথা না বললে কিন্তু এই তরোয়াল দ্বারা তোমার মাথাটাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। কারণ মুহাম্মদের আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তার কাছে ওহী নাযিল করেছেন, কোরআন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমি একজন জারুস সন্তান, সত্য করে বলো মা আমি কি জারুস সন্তান। মার কাছে যখন যায়, সন্তান যখন এমন কাইবা কথা বলতেছে, মা প্রথম বলতেছেন, বাবারে তোর এই কথা কে বলেছে? তখন বাবা বলতেছেন, মা আমাকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন আমি একজন জারুস সন্তান। আল্লাহ নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। মহিলা বুঝতে পারছেন যে যেহেতু মুহাম্মদ বলেছেন, মুহাম্মাদের আল্লাহ যখন বলেছেন, তখন আর এই কথাগুলো গোপন রেখে আর কোনো লাভ নাই। তখন মা ডাক দিয়ে বলতেছেন, বাবারে তোর বাবা আমার সঙ্গে আমার চাহিদাগুলো ভালো করে পূরণ করতে পারে না, আমার যৌবনের চাহিদা আমার পূরণ করতে পারে না, এই জন্য আমি আমার চাহিদাকে পূরণ করার জন্য ওই যে জঙ্গলের পাশে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের পাশে দেখবি একটা রাখাল প্রতিদিন গরু চড়ায়, বিভিন্ন বকরি, বিভিন্ন প্রকারের বকরি চড়ায়, গরু চড়ায়, ওই রাখালের সঙ্গে আমি জিনা করেছি, আর ওই জিনার ফসল হলো তুই। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বুকে আপনি দেখবেন কোরআন এবং হাদিসের কথা যেখানে বলা হবে, কাফের বেঈমান মুশরিকেরা তারা চাইবে কোরআন হাদিসের কথা যাতে মানুষের কর্ণগহরে না পৌঁছায়। কারণ যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, তার সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, ওই লোকটা মুসলমান না হয়ে আর থাকতে পারবে না, সে মুসলমান হয়ে যাবে, সে ঈমানদার হয়ে যাবে। সাহাবায়ে কিরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেছিল, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে নিজের হাতে নিজের জানটা রাসূলের জন্য কুরবান করতে কুণ্ঠাবোধ করে নাই। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা তার ছোট্ট একটা সন্তান রাসূলকে কি মুহাব্বত করে দেখেন, রাসূলকে কত মুহাব্বত করত। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা সন্তানের নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা রে আমি তোমার সঙ্গে রাসূলের দরবারে যাব, রাসূলের কাছে আমি যাব, রাসূলের দরবারে যাব। হাদিসের ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে, বাবা সন্তান যখন রাসূলের দরবারে রওনা দিয়েছেন, মা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে একটা ছুরি নিয়ে যাও, একটা তরোয়াল নিয়ে যাও, এই তরোয়ালটা তোমার কাজে লাগতে পারে, একটু নিয়ে যাও। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা 8 বছর বা 9 বছর বয়স, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা সন্তান, বারা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকে এবং সাহাবায়ে কেরামদেরকে কিছু নসিহত করেছেন, কিছু আমল দিয়েছেন, কিছু কাজ দিয়েছেন, এই কাজগুলো তোমরা করো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহর নবী নসিহত শেষ হয়ে গেছে, এবার হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা
তার সন্তান হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি এখানে দাঁড়াও, আমি একটু রাসূলের দরবারে যাই, রাসূলের কাছ থেকে আমার একটু কথা আছে। রাসূলের দরবারে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তো কোনো কাজ দিলেন না, আমি ছোট বলে আমাকে আপনি কোনো কাজ দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আপনাকে মহব্বত কম করি না, আমিও আপনাকে মহব্বত করি। আপনি পরীক্ষা করলে করতে পারেন, তবে আপনি আমাকে একটু কাজ দেন, যে কাজটা করলে দুনিয়া এবং আখিরাতে আমার ভালো হবে, এমন কিছু কাজ আপনার কাছে আমি চাইতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসলেন। তালহাকে ডাক দিয়ে বলতেন, তালহা রে, তুমি কি সত্যি আমাকে মহব্বত করো? তালহার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরীক্ষা করে দেখতে পারেন, আমি আপনাকে মহব্বত করি, আমার জীবনের থেকেও, আমার পিতা মাতার থেকেও আমি আপনাকে মহব্বত করি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা রে, তোমাকে যদি আমি হুকুম করি, যাও তুমি তোমার পিতার গর্দানটা আমার কাছে নিয়ে আসো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা কে যখন বিশ্বনবী বলেছেন তোমার বাবার মাথাটা আনার জন্য, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের কোমরের ভিতরে যে তরোয়ালটা ছিল, তরোয়ালটা টান দিয়ে বের করে দৌড় দিয়েছে নিজের বাবার মাথা আনার জন্য। বিশ্বনবী অন্য সাহাবীকে বললেন, সাহাবী রে, তালহাকে একটু ঠাকাও, তালহাকে একটু থামাও। তালহাকে থামানো হলো। আল্লাহর নবী বললেন, ইয়া তালহা, তুমি কোথায় যাইতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন আমার পিতার মাথা আনার জন্য, আমি তো আমার পিতার মাথা আনার জন্য যাইতেছি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করত। রাসূল নিজের কোলে তাকে টেনে নিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেলেন। এইটা হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে আসা প্রথম এবং শেষ। এরপরে হযরতে তালহা আর রাসূলের দরবারে আসতে পারে নাই, বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে কিছুদিন পরে অসুস্থ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে, ওই ছোট্ট পিচ্চি তালহা অসুস্থ, সে বিছানার ভিতরে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। বিশ্বনবী তার দরবারে গেলেন, তার কাছে দেখা করার জন্য গেলেন। হযরতে বারাকে ডাক দিয়ে বলে, বারা রে, তোমার সন্তানের যদি কিছু হয়ে যায়, রাত যত গভীর হোক না কেন, আমি মুহাম্মদকে খবর না দেয়া পর্যন্ত তোমার সন্তানকে কিন্তু তুমি দাফন করবে না। রাসূল চলে আসলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা রে, আমার যে অবস্থা, আমি আর বেশি সময় দুনিয়ায় বিত থাকবো না, যদি গভীর রাত্রে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, বাবা রে, তোমার আমি একটা শেষ ওসিয়ত করি, আমার খবরটা রাসূলের দরবারে যায়, রাসূল কিন্তু চলে আসবে, রাত যত হোক না কেন রাসূলের কাছে আমার খবরটা তুমি পৌঁছাইবা না, কারণ আমি চাই না আমার জানাজা পড়ার জন্য, আমার দাফন কাফন করার জন্য রাসূল আমার দরবারে আসুক, আর গভীর রাত্রে যাওয়ার সময় কোন কাফের বেঈমানেরা রাসূলের পরে আক্রমণ করুক। এত মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন শুনে, এই কালাম শুনে শুনে তারা এরকম ভাবে রাসূলের জন্য জীবন দিতে তারা প্রস্তুত হয়ে গেছে। সম্মানিত মুসলমান ভাইরা, এটা হলো কোরআনের মজলিস, এখানে কোনো শোরগোল করা যাবে না। যারাই কোরআন এবং হাদিসের মজলিসে, কোরআনের মজলিসে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, বুঝবেন তারা হলো ওই ওলীদ ইবনে মুগীরার বংশধর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কথাগুলো আমি বললাম, আল্লাহ তাআলা আমাকে সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। এই মাহফিলটিকে কবুল করুক। আজকে প্রধান অতিথি আল্লাহ তাআলা সহি সালামতে শরীর সুস্থ রেখে আমাদের মাঝে আসতে পারে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা।